ছবিটা দেখতে পাচ্ছেন শ্যামপুকুরের দীর্ঘদিনের বিধায়িকা শশী পাজা। বহুদিন ধরে 2011 সাল থেকে যখন বাম সরকারকে সরিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল তারপর থেকে এই অঞ্চলের বিধায়িকা তিনি। কিন্তু প্রশ্ন হলো, আদতে কি শ্যামপুকুরে বিভিন্ন এলাকার কোনো উন্নয়ন হয়েছে? এই যে এতদিন ধরে তিনি এখানকার বিধায়িকা, শ্যামপুকুরের মানুষ কি বলছে? এবং সত্যি সত্যি কি 26-এ আবারও বিধায়িকা হিসাবে শ্যামপুকুরের মানুষ শশী পাজাকেই বেছে নেবেন, নাকি মানুষ পরিবর্তন চাইছে? সামনে যে 26-এর নির্বাচন যা একেবারে দোরগোড়ায় চলে এসেছে, সেই নির্বাচনের ক্ষেত্রে মানুষ পরিবর্তন চাইছেন, এবং যদি সত্যি সত্যি পরিবর্তন চান তাহলে পরিবর্তনের জন্য কাকে বেছে নেবেন? তারা বিজেপির তরফে যিনি প্রার্থী দেওয়া হয়েছে তাকে বেছে নেবেন, নাকি সিপিএম এর বদলে ফরওয়ার্ড ব্লকের যিনি প্রার্থী তাকে বেছে নেবেন? আজকের প্রতিবেদনে শ্যামপুকুরে মানুষের বক্তব্য আপনাদের শোনাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে যেভাবে গলি গলিতে অত্যাচার তোলাবাজি হচ্ছে তার এগেনস্টে আছে। এইখানে কোনো উন্নতি হয়নি। বিগত 35 বছর সিপিএম কিভাবে চালিয়েছে সবাই জানে। আর এই 15 বছর ধরে যা অবস্থা হয়েছে, এইখানকার মানুষ বা পুরো বাংলার মানুষ পরিবর্তন চাইছে। মানে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সবাইকে বলছে চপ বেচতে, ঘুগনি বেচতে, ঝালমুড়ি বেচতে, আর ওনার ভাইপো হচ্ছে এমপি, ওনার এক ভাইপো হচ্ছে ডাক্তার। কোথা থেকে ডাক্তার পাস করেছে, কিভাবে করেছে তা জানা নেই। তো দাঁড়িয়ে রয়েছে শ্যামপুকুরের রাস্তায়। এখানে একদিকে যেমন তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শশী পাজা, যিনি এখানকার বহুদিনের বিধায়ক, অন্যদিকে সিপিএম এর তরফে এই কেন্দ্রটা ছেড়ে দেওয়া হয়েছে ফরওয়ার্ড ব্লকে, এবং ফরওয়ার্ড ব্লকের তরফে এখানে প্রার্থী ঝুমা দাস। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে পূর্ণিমা চক্রবর্তীকে। সব মিলিয়ে শ্যামপুকুরের মানুষ কি চাইছে? অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের পোস্টার পড়ে গেছে, কিন্তু এই যে শ্যামপুকুর এতদিনের যে বিধানসভা কেন্দ্র, এখানকার মানুষজন কি চাইছে? একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানকার জল নিকাশি ব্যবস্থা নিয়ে মানুষের বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরছেন, যে অল্প বৃষ্টিতে জল জমে যায়। অন্যদিকে রাস্তাঘাটের অবস্থা নিয়ে মানুষ প্রশ্ন তুলছেন। যে তাহলে প্রশ্ন হলো যে এখানকার দীর্ঘদিনের যিনি বিধায়ক শশী পাজা এই অঞ্চলের জন্য কি কি করেছেন? আদৌ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করতে আসেন, নাকি কেবল ভোটের আগেই তার এখানকার এলাকাবাসীদের কথা মনে পড়ে? দেখুন, এইখানকার মানুষ এবং সারা পশ্চিম বাংলা মানুষ এবং পুরো কলকাতার মানুষ আজকে যেভাবে গলি গলিতে অত্যাচার তোলাবাজি হচ্ছে তার এগেনস্টে আছে। এইখানে কোনো উন্নতি হয়নি। বিগত 35 বছর সিপিএম কিভাবে চালিয়েছে সবাই জানে। আর এই 15 বছর ধরে যা অবস্থা হয়েছে, এইখানকার মানুষ বা পুরো বাংলার মানুষ পরিবর্তন চাইছে। পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। আমরা দেখেছি এইখানে সিপিএম রাজত্ব করলো, টিএমসি করলো, এইবার লোক চাইছে একটা নতুন দল আসুক। নতুন দল মানে বিজেপি ছাড়া কোনো পথ নেই। সারা দেশে 20টা স্টেটে বিজেপি রয়েছে, ওরা কি সুন্দরভাবে কাজ করছে। আর এইখানে কিছু করার নেই। এইবার পরিবর্তন অবশ্য মানে হবেই হবে। আরেকটা প্রশ্ন না করলে নয়, আমি অনেক মানুষের সঙ্গে কথা বললাম, তাদের অভিযোগ শশী পাজা নাকি তাদের সঙ্গে কখনো সমস্যা দেখতে আসেন না, এলাকাতেই আসেন না। সত্যি কথা, উনি কোনো ওই ফাংশন, বড় বড় ফাংশন ছাড়া অন্য জায়গায় যান না। আপনি কোন ওয়ার্ডের সমস্যা নিয়ে কোনোদিন আসেন না। আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা? আমি হচ্ছে 7 নম্বর বাড়ি। সেখানেও একই অবস্থা, জল টল আমার দরজার সামনেই নোংরা জল বয়ে যাচ্ছে। কবার বলা হয়েছে, একবার আসলে খুঁড়ে একটু পরিষ্কার করে না, আবার 2 মাস পরে সেই অবস্থা চলে আসে। আমরা বলে বলে হয়রান হয়ে গেছি, কিছু করার নেই দিদি। সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছে, কতক্ষণ হয়েছে? খুব বেশি হলে আধ ঘন্টা, তাও খুব জোর নয়। আপনি আসলে বুঝতে পারছেন এই 17 নম্বর ওয়ার্ডে কিভাবে জলটা জমেছিল। আচ্ছা, এই যে মানুষজন বিভিন্ন জায়গায় যে অভিযোগ উঠে আসছে যে কেবলমাত্র নিজেরই স্বার্থে শশী পাজা নিজের ফ্যামিলিরই সাহায্য করেছেন এমন মানুষ, কিন্তু অন্য কোনো মানুষের কোনো সাহায্য করেনি, এমনই অভিযোগ উঠছে। এই কথাটা তো একদম 100%। যারা তৃণমূল করে আমি তাদেরকেও বলতে চাই যে পুরনো তৃণমূল কর্মী কি ছিল না কাউন্সিলর হওয়ার জন্য? শশী পাজার মেয়েই ছিল কাউন্সিলর হওয়ার জন্য। উনি কেন, ওনাদের যিনি মানে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সবাইকে বলছে চপ বেচতে, ঘুগনি বেচতে, ঝালমুড়ি বেচতে, আর ওনার ভাইপো হচ্ছে এমপি, ওনার এক ভাইপো হচ্ছে ডাক্তার। কোথা থেকে ডাক্তার পাস করেছে, কিভাবে করেছে তা জানা নেই। তবে ওনার ফ্যামিলির সব এখন কোটি কোটি কোটি, আর ঘুগনি বেচে আর ঝালমুড়ি বেচে ইয়াং জেনারেশনকে বলছে সংসার চালাতে। এই তো উন্নয়ন কি হয়েছে আপনারা বুঝতেই পারছেন।
শেষ প্রশ্ন, এই যে বিভিন্ন জায়গায় বড় বড় শশীবাজার ব্যানার লাগানো রয়েছে, কিন্তু মানুষের অভিযোগ তিনি মানুষের দরকারে মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে আসেনি না ওয়ার্ডে। দেখুন, শশী পাঁজার দলটা হচ্ছে তৃণমূল, আর তৃণমূল চলছে হচ্ছে পুরো 2 নম্বরই টাকায়। তো টাকা তো 2 নম্বরই ভর্তি আছে, তো বড় বড় ব্যানার তো লাগাবে। যারা ব্যানার লাগাচ্ছে তারা জানে আজকে এখানে আমি 10 টাকা খরচা করলে আমি 100 টাকা কামিয়ে নেবো শশী পাঁজা আসলে। আর রইলো সাধারণ মানুষের সঙ্গে দেখা করা, শশী পাঁজার বাড়ি থেকে একবার একটা সাধারণ মানুষ ইলেকশনে না, ইলেকশনের পরে যে দেখা করতে গেলে বুঝতে পারবে শশী পাঁজার বাড়িতে যেতে গেলে কি করতে হয়। আর আমি কি বলবো, একটা সাধারণ মানুষ সবাই জানে শশী পাঁজা কোনোদিন আসে না, ওই আসে শুধু ওই পাড়ার কোনো পুজো হলে পাড়ার 10টা ছেলে ডাকলে আসবে, এসে ওই একটু করে দিয়ে চলে যাবে, এমনি সাধারণ কাজের জন্য কোনো মানুষের কাছে আসে না। আচ্ছা, এই যে 5 বছর ধরে উনি এখানে উন্নয়নের যে কথাগুলো বলছেন, শ্যামপুকুরের রাস্তাঘাটের অবস্থা রাস্তা তো আপনি দেখুন না, আপনি যখন নিজে রাস্তায় যাবেন আপনি বুঝতে পারবেন। হর 100 মিটার 200 মিটার মধ্যে একটা বড় গাড্ডা আপনি পাবেন। এই গাড্ডা দিয়ে শ্যামপুকুরে না তো না মাসের মাস আম পাবলিক অ্যাক্সিডেন্ট হয় এই গাড্ডার জন্য। আপনি রাস্তায় যখন বেরোবে আপনি নিজে দেখতে পারবেন এটা। আমরা জল নিকাশি ব্যবস্থার অবস্থা খুব দুর্বল দেখলাম, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে আজকে বৃষ্টির পর। জল তো এটা বলুন না, এটা এখানে যখন বৃষ্টি হয় তো পুরো হাঁটু হাঁটু পরে জল জমে যায়। এরা 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 বলে কি আমরা উন্নয়ন করেছি। আপনারা যখন মানুষ কাছে যাবেন না, মানুষ বলবে আপনাকে কি উন্নয়ন হয়েছে। কেন রাস্তা যখন বৃষ্টি হয় এখানে এই কলকাতা সিটিতে হাঁটু উপরে উপরে জল জমে যায়, মানুষ অনেক বিরক্ত হয়। আর এই 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 চিজটা মানুষ অনেক 2000 যখন দিয়ে এই সরকার এসছে ওর আগে দিয়ে এটা দেখছে, এই প্রবলেমটা সলভ হয়নি এখনো। যেমনটা আপনারা দেখলেন, পরিষ্কার কিন্তু পরিবারতন্ত্রের অভিযোগ উঠছে। পাশাপাশি এই অভিযোগও উঠছে যে বিধায়িকা এলাকায় আসেনি না, কেবলমাত্র কোনো অনুষ্ঠান ছাড়া মানুষের সঙ্গে জনসংযোগ তিনি করেন না, এমনকি নির্বাচন ছাড়া তাকে এলাকায় দেখা যায় না, এমন অভিযোগও উঠছে। তাহলে প্রশ্ন হলো, শ্যামপুকুরের মানুষ কি সত্যি সত্যি 26-এ পরিবর্তনকে বেছে নেবেন এবং পরিবর্তনের লক্ষ্যেই কি তারা ভোট দেবেন? কারণ যেখানে শ্যামপুকুর থেকে একাধিক অভিযোগ উঠছে, আপনাদেরকে প্রত্যেককেই আমি কথা দিয়েছিলাম যে নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভা ঘুরবো এবং আপনাদেরকে জানাবো সেই বিধানসভার কি অবস্থা, সেখানকার মানুষজন কি চাইছেন এবং সত্যি সত্যি কি 26-এ পরিবর্তন আনবেন। আজকের প্রতিবেদনে শ্যামপুকুর নিয়ে দেখালাম, কেমন লাগলো এবং কি বুঝতে পারলেন আপনারা, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে। এবং এটাও অবশ্যই বলবেন, এত ঘটনার পর, এত অভিযোগের পর সত্যি সত্যি কি শ্যামপুকুরের মানুষ পরিবর্তন আনতে পারবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, ভোটের আগে বাংলা রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না।